টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছি কক্সবাজার শহরের অন্যতম পাইকারি বাজার শহরের বড় বাজারে। বড় বাজার থেকে আমরা আপনাদেরকে দেখাবো বড় বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম কেমন চলছে। দর্শক, শুরুতে বলে রাখি পেঁয়াজ, রসুন, আদার দাম কেমন রয়েছে। রসুনের কথা যদি আমরা একদম প্রথমেই বলি, রসুনের দাম 200 টাকার উপরেই বিক্রি হচ্ছে এবং 210 টাকা দামে এই রসুন বিক্রি হচ্ছে। পাশাপাশি আদার দাম অনেকটা বেড়েছে, কেজিতে 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়ে সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 250 টাকা করে। পাশাপাশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা দামে এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে সেগুলোর দাম কেমন সেটি আমরা আপনাদেরকে জানাবো। দর্শক, দেশের নানা বিষয়ে সংস্কার আসলেও সংস্কার আসেনি নিত্যপণ্যের বাজারে এবং নিত্যপণ্যের দামের কোনো সংস্কার আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবং স্বাভাবিক নিয়মে যে মূল্য বৃদ্ধি বলে মানুষের হতাশা ছিল, সেই হতাশা এখনও পর্যন্ত বাজারে আমরা এসে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা বাজারে কয়েকটা দোকানদারের সাথে আপনাদের কথা বলবো এবং আপনাদেরকেও জানিয়ে দিব আজকের বাজার দর কেমন চলছে সেটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা একটু ব্যবসায়ীদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব তারা আসলে পেঁয়াজ রসুন কত করে বিক্রি করছে। আমরা একটু জানতে চাই আপনার কাছে আজকের বাজার দরটা কেমন রয়েছে, পেঁয়াজ রসুন আদার দাম কেমন রয়েছে সেটা একটু বলতে। পেঁয়াজ 110 টাকা, পেঁয়াজ 110, রসুন হচ্ছে 210 টাকা, 210 টাকা, আদা হচ্ছে 260 টাকা। আদার দাম আসলে কেজিতে 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। কবে নাগাদ বৃদ্ধি পেয়েছে? কালকের মধ্যে হয়েছে, কালকে একদিনের ব্যবধানে। কারো থেকে ছিল না তো, হট করে দাম বেড়ে গেছে। আচ্ছা, বর্তমান সময়ে বোতলজাত সয়াবিন তেলের দাম কেমন? সয়াবিন তেলের 5 লিটার 5 লিটার এবং লিটার প্রতি সয়াবিন তেলের দাম 800 টাকা আছে, 810 টাকা বোতলজাত সয়াবিন তেলের দাম। পাশাপাশি চিনি কেজি প্রতি কত করে? চিনি 125 টাকা, চিনি 125 এবং চা পাতা 500 গ্রাম, চা পাতা আধা কেজি এবং বিভিন্ন সর্বনিম্ন কত সর্বোচ্চ কত টাকা করে বিক্রি হচ্ছে? 190 টাকা, 200 টাকা, 190 টাকা। কত গ্রামে? 500 গ্রামের। পাশাপাশি দুধের দাম কেমন, পাউডার দুধের দাম কেমন রয়েছে? আগের মতো আছে তো সব। কত করে একটু দামটা? 370 টাকা, 360 টাকা, 400 আধা কেজি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তার মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কেমন রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। শহরের বড় বাজারে পেঁয়াজের দাম বর্তমানে বিক্রি হচ্ছে 105 থেকে 10 টাকা দামে এবং পাশাপাশি রসুন বিক্রি হচ্ছে 210 এবং আদা 250 থেকে 260 টাকা দামে আদা বিক্রি হচ্ছে এবং সয়াবিন তেল 168 থেকে 70 টাকা বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে। পাশাপাশি 5 লিটারের সয়াবিন তেলের দাম রূপচাঁদা 800, আর রূপচাঁদা ব্র্যান্ডের যে 5 লিটারের সয়াবিন তেল রয়েছে সেটি 810 টাকা দামেই বিক্রয় হচ্ছে। দর্শক, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন চলছে। শুকনো মরিচের দামটা একটু। শুকনো মরিচ আপনার হ্যাঁ, জালটা হচ্ছে 350 টাকা। 350 টাকা, মানে এটা কোথাকার? হ্যাঁ, এটা সিলেটা জাল, সিলেটের ঝাল। 350 টাকা। 350 টাকায় দামে বিক্রি হচ্ছে শুকনো মরিচ, সেটি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা আরেকটা দোকানে যাব, সেখান থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাজারে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন সেটা আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলে জেনে নেব। আমরা একটু আপনার সাথে কথা বলে জানতে চাই বর্তমান সময়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম কেমন চলছে। পেঁয়াজ রসুন আদা থেকে শুরু করে সয়াবিন তেল, চা পাতা, চিনি, দুধ, কোনো কিছু দাম বৃদ্ধি পেয়েছে কিনা এবং দাম কেমন? হ্যাঁ, বৃদ্ধি পেয়েছে। আগে সুপার তেল ছিল প্রতি দাম আমাদের কিনে 26,200 টাকা, বর্তমান এখন 27,800 থেকে 28,000 টাকা এখন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কৃষির জন্য দামটা বৃদ্ধি পেয়েছে আমরা তো এখন জানতে পারছি না। আগে তো একটু বুঝতে পারতাম কৃষির সমস্যা, এখন তো ডলার সমস্যা, বিভিন্ন সমস্যা ছিল। এখন তো এইভাবে হঠাৎ করে তেলের দাম
ওই ঊর্ধ্বগতি হচ্ছে, এটা সমস্যা কি? এটা হয়তো আপনাদের কিছু একটা বোঝার কোনো বিকল্প নেই। লিটার প্রতি কত বিক্রি করেন? আপনার লিটার আমরা বিক্রি করতে 140 টাকা সুপার বিক্রি করতাম, এখন 155 টাকা সুপার বিক্রি করতে হচ্ছে, প্রতি কেজি 10 টাকা বেড়ে গেছে। 10 টাকা। এবং পেঁয়াজ রসুন আদার পেঁয়াজের দাম তো এখন তো আরও অনেক আগের থেকে এলসি বাড়াইছে এবং মাল বেশি বেশি আসার কথা, বিভিন্ন জায়গাতে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। কোনোদিন পাকিস্তান থেকে পেঁয়াজ আসেনি, এখন তো পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে। তো পাকিস্তান থেকে যখন পেঁয়াজ আসছে, সব তো জিনিসের দাম তো আরও কমার কথা ছিল, কেন কমতেছে না এটা? কত করে এটা এখন তো 105 টাকা আছে, 108 টাকা পর্যন্ত পেঁয়াজ চলতেছে। 105 টাকা থেকে আরও কমার কথা ছিল। এখন মাল যদি বেশি যদি ইম্পোর্ট করে হলেও আপনার কমতেছে না কেন? পাশাপাশি রসুন আদার দাম আমি জানতে পারছি আদার দাম নাকি কেজিতে 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন আদার দাম হচ্ছে আপনার আগে আদা কিনা ছিল 195 টাকা, এখন আদার আজকের বাজারের মধ্যে 240 টাকা আদা কিনা 250 টাকা বিক্রি করা হচ্ছে। আর রসুন কত করে? রসুন হচ্ছে আপনার 200 থেকে 210 টাকা বিক্রি। এবং চিনির দাম কি বাজারে বৃদ্ধি পেয়েছে? না, চিনির দাম স্বাভাবিক আছে, চিনির দাম বাড়া হয়নি। আর কত করে চিনি? চিনি 125 টাকা বিক্রি হচ্ছে। 125 টাকা। এবং চা পাতা সর্বনিম্ন কত করে কেজি প্রতি? এসব 300 টাকা আছে, 300 টাকা, 370 টাকা, 360 টাকা এভাবে আছে। এগুলো ঠিক আছে, কিন্তু যেগুলো দিয়ে দেশ চলে, যেগুলো দিয়ে মানুষের প্রতিদিন লাগে, সেইগুলো যাতে বেড়ে যায়, এগুলো কন্ট্রোল করতে না পারলে মানুষের দুর্ভোগ বেড়ে যায়, আরও সমস্যার সৃষ্টি হবে বলে মনে হয়। পেঁয়াজ রসুন আদা তেলের দাম কমাতে না পারলে মানুষের ভোগান্তি সৃষ্টি হবে। আগে তো সিন্ডিকেট ছিল, এখন সিন্ডিকেট কোথায়? কেন এই ব্যবহারটার মধ্যে 10 টাকা করে বেড়ে গেছে? এটা সিন্ডিকেট কারা? এখন কারা করতেছে এগুলো? এগুলো আপনার খুঁজে বাইর করতে সরকারকে, বর্তমান সরকারকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনি যেমনটা বলছিলেন আসলে দেশের সব বিষয়ে সংস্কার আসছে না। আসলে নিত্যপণ্যের বাজারে যে নিত্যপণ্যের দামের কোনো সংস্কার আমরা দেখতে পাচ্ছি না। পেঁয়াজ রসুন আদা থেকে শুরু করে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মানুষের সে লাগামহীন হয়ে পড়ছে, মানুষের লাগামের বাইরে চলে যাচ্ছে। মানুষ আসলে বাজারে আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি দাম কেমন রয়েছে। আরেকজন বিক্রেতাকে একটু যুক্ত করি, তার কাছে জানতে চাই আসলে আজকের বাজার দর কেমন রয়েছে, তিনি কত করে রাখছেন সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেব। পেঁয়াজ রসুন আদার দাম কেমন আপনার কাছে? আদা 260 টাকা, আদা 260 টাকা, রসুন 200 টাকা, রসুন 200 টাকা, পেঁয়াজ 105 টাকা। পেঁয়াজ 105 টাকা। আসলে আদার দাম কেজিতে কত করে বেড়েছে? কেজিতে 30 টাকা করে বাড়ছে। কেজি 30 টাকা করে বাড়ছে। গতকালকে কত করে বিক্রি করছেন? 220 টাকা। 220 টাকা। হ্যাঁ, আর একদিনের ব্যবধানে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বর্তমানে মসুর ডাল এবং অন্যান্য ডালগুলোর দাম কেমন? মসুর ডাল মোটা 110 টাকা, চিকন 140 টাকা। তারপর চনার ডাল বা মুগ ডাল? মুগ ডাল 120 টাকা মোটাটা। মোটাটা। আর চিকনটা? চিকনটা 170 টাকা। 170 টাকা। চনার ডাল? চনার ডাল হচ্ছে 75 টাকা। 75 টাকা। পাশাপাশি চা পাতা বা চিনি দুধের কোনো দাম বেড়েছে কিনা? না, 126 টাকা। চিনি 126 টাকা। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরেকজন বিক্রেতার সাথে। আমি আপনাদেরকে জানাতে চাই শহরের বড় বাজারের যে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য রয়েছে সেগুলোর দাম কেমন রয়েছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।